Assalamualaikum everyone, welcome back to my channel Bristi's Kitchen। ময়দা আর আলু দিয়ে ভীষণ সহজ আর অনেক বেশি মজার সকাল বিকেলের একটি নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর অনেক বেশি সুস্বাদু হবে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তা তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর। আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। নাস্তা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ লবণ, একটা ডিম। একটা হ্যান্ড বিটার দিয়ে সব কিছু দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ ময়দা, তবে ময়দা হাতের কাছে না থাকলে আটা দিলেও হবে। দুধের সাথে ময়দা ভালো করে মিশিয়ে নেব 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে। এই তো এটাকে আমি ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার হাতের কাছে না থাকলে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলেও হবে। এবার এই বাটারের সাথে ডোটাকে আমি মতে নেব 4 থেকে 5 মিনিট। এই পর্যায়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেবেন ডোটা তত পারফেক্ট হবে। এই তো ডোটাকে ভালো করে মেখে নিয়েছি আমি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেব যে কোনো গরম জায়গায় 1 ঘন্টার জন্য। এতে করে ডোটা ফুলে যাবে। এই পাকে ভিতরের আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে দিচ্ছি এখানে বড় সাইজের 2টা আলু। আলুটাকে আমি আগের থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এবার সম্পূর্ণ আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু ভালো করে মিশিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। এবার এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তবে আপনার হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে দিতে পারবেন। আলুর পুরটাকে রান্না করে নিয়েছি আরও 5 থেকে 6 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দিয়েছি। তারপর এখানে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি আর হাফ কাপ পরিমাণ মোজারেলা চিজটা দিলে এই আলুর স্বাদটা অনেক বেশি ভালো আসে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এই আলুর পুরটাকে আমি নামিয়ে নেব। আর এদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আবার ওই ডোটাকে ভালো করে একটু মেখে নেব, এতে করে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে। ভালো করে মেখে নেওয়ার পর হাতের মধ্যে নিভাবে গোল করে নিলাম। তারপর একটা বোটের উপরে নিয়ে নিলাম। তারপর দিচ্ছি এখানে কিছুটা ময়দা দিয়ে হাত দিয়ে ভাবে করে চ্যাপটা করে এটা থেকে আমি লিচি কেটে নেব। নাস্তাগুলো কতটা বড় বা ছোট করে তৈরি করবেন সেই পরিমাণ মতো লিচিগুলো কেটে নিতে হবে। এই তো সবগুলো লেচি কেটে নিয়েছি। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে বলের মতো করে তৈরি করে নেব। হাতের মধ্যে এভাবে করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নেব। আর একইভাবে সবগুলো লেচি দিয়ে বলগুলো তৈরি করে নিচ্ছি। এই তো এখানে আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে একটা বল নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর ছোট্ট একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি বড় না, এরকম ছোট করে তৈরি করতে হবে আর একটু মোটা করে। রুটিটা বেলে নেওয়ার পর এখান থেকে আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুর কিছুটা হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি, এতে করে শেপটা দিতে সুবিধা হবে। এবার মুখটাকে ভালো করে সিল করে দেব। এই পর্যায়ে মুখটা ভালো করে সিল করে দিতে হবে, না হলে যখন বেক করব আলুর পুর ভিতর থেকে বের হয়ে আসবে। এই তো মুখটাকে আমি ভালো করে সিল করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন।
আর এরই মাঝে খুব সুন্দর গোল একটা নাস্তা তৈরি হয়ে গেল। আর একইভাবে সবগুলো বল দিয়ে নাস্তা তৈরি করে নেব। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে বেক করে নেব। তার জন্য একটা বেকিং ট্রের উপরে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনি চাইলে এখানে অয়েলও ব্রাশ করে নিতে পারেন। এই নাস্তাগুলোকে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এতে করে আরও কিছুটা ফুলে গিয়েছে। তারপর নিয়েছি একটা বাটির মধ্যে একটা ডিমের কুসুম, সাদা অংশটা বাদ দিতে হবে। দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ দুধ আর ডিমের কুসুমটাকে ভালো করে ব্রাশ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে নাস্তার উপরে দুধ আর ডিমের কুসুম ব্রাশ করে দেব, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আর এভাবে করে সবগুলো নাস্তার উপরে দুধ আর ডিমের কুসুমটাকে ব্রাশ করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি কালো জিরা, উপর থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি। হাতের কাছে না থাকলে সাদা তিল দিলেও হবে। এই তো সবগুলো নাস্তার উপরে কালো জিরা আমি এভাবে করে দিয়ে দিলাম। এবার এই নাস্তাগুলোকে গ্যাস ওভেনে বেক করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট। তবে আপনার ক্ষেত্রে টাইমটা আরও কম বা বেশিও লাগতে পারে। নাস্তাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই তৈরি করবেন, তৈরি করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে নাস্তাগুলো। একটা নাস্তা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন। আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও এমন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।